নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর এই যে মাছের মাথা নিয়েছি। আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা গোটা বাঁধাকপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, মাছের মাথা, এদিকে আছে তেজপাতা, গোটা গরম মশলা, ঘি, নুন, চিনি, সাদা তেল, আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর শুকনো লঙ্কা, আর গোটা জিরে। আর কিছু লাগবে না। প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব। আর কিভাবে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবার আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর এখনকার বাঁধাকপি খেতে ভালো লাগে, শীতের বাঁধাকপি যেভাবেই রান্না করা যায় সেভাবেই খেতে ভালো লাগে। আমি একটু এরকম জিরি করে কেটে নেবো। এইভাবে বাঁধাকপিটা সব কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপি আমি সব কেটে নিয়েছি আর অনেকটাই হয়েছে। আর আমি এই যে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। একটুখানি বাঁধাকপিটা দিয়ে ভাপিয়ে নেব। আর বাঁধাকপি ভাপাতে ভাপাতে আমি ততক্ষণ বাকি সবজিগুলো কেটে নেব। বাঁধাকপি সব দিয়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা এদিকে ভাপ হতে থাক, ততক্ষণ তার মধ্যে আমি আলু, টমেটো এগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপি আমার ভাপানো হয়ে গেছে। আর তার মধ্যে আমি সব কাটাকুটি করে নিয়েছি, আদাটাও গ্রেট করে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটা জল গেলে নেব। জলটা ঝরিয়ে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নেব। মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে এবার মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাটা ভেজে নেব। মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর লাল লাল করেই ভেজেছি। এবার আমি ওই তেলেই দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর এলাচ, লবঙ্গ, দারচিনি। এইবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, দিয়ে দেবো টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বাঁধাকপি সেদ্ধর সময় যেহেতু দিয়েছি তাই অল্প করেই দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবকিছু মশলা দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দেব। চিনি দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেব। এইবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। মশলা আলুর সঙ্গে বাঁধাকপিটা ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে বাঁধাকপি আমি ভালো করে কষিয়ে নিয়েছি।
আর এই দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এইবার আমি মাছের মাথা দিয়ে দেবো এর সঙ্গে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি 5 মিনিট রান্না করব। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করে নিয়েছি বাঁধাকপিটা। এইবার আমি দিয়ে দেবো ঘি। ঘি দিলে ভালোই লাগে, একটা যে আষ্টানি গন্ধ সেটা থাকে না। এইবার আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। এখন শীতকালের দিনে ধনেপাতা জাতিয়ে দেবো, তাতেই ভালো লাগে। এবার একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে আমার বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আর এটা একটা অসাধারণ রেসিপি, দারুণ লাগে এই সময়, এই শীতের সময় খেতে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা। দেখুন বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপি কত সুন্দর হয়েছে, একটা দারুণ গন্ধ আসছে। আপনারা এইভাবে একবার এই রান্নাটা শীতের সময় করে খাবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।